হঠাৎ করে শহরের বাচ্চারা খেলতে খেলতে নিখোঁজ হয়ে যাচ্ছে। যে পুলিশ অফিসার এই কেসের তদন্ত করছে তার বাড়িতেও ঘটছে একের পর এক অস্বাভাবিক ঘটনা। একা একা টিভি অন অফ হওয়া, কিচেনের জিনিস ছাদে পাওয়া, সমস্ত চামচ গায়েব হয়ে যাওয়া, এছাড়া আরও অদ্ভুত সব ঘটনায় তাদের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। তবে কি এই বাড়িতে কোনো অশরীরী লুকিয়ে আছে? সবকিছুই কি কোনো অলৌকিক ঘটনা, নাকি সবকিছুর পেছনে লুকিয়ে আছে এক অকল্পনীয় রহস্য? তার সবকিছুই জানবো আজকের এই গল্পে। আজকে এমনই এক অসাধারণ গল্প নিয়ে হাজির হয়েছি, যা কখনো মনে হবে ইনভেস্টিগেশন থ্রিলার মুভি, আবার কখনো মনে হবে সুপারন্যাচারাল হরর মুভি। এত কিছুর মাঝে এই মুভির যে রহস্য সেটা একদমই অসাধারণ। গল্পের শেষটা তোমাদের কল্পনার বাইরে। তাহলে শুরু করা যাক। গল্পের শুরু হয় 10 বছরের জাস্টিন নামের একজন ছেলেকে দেখিয়ে। জাস্টিন পার্কে সাইক্লিং করতে করতে একটা গভীর জঙ্গলের মধ্য দিয়ে বাড়ি ফিরছিল, কিন্তু হঠাৎই জাস্টিন সাইকেল থেকে পেছনের দিকে উড়ে গিয়ে পড়ে। দেখে মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি তাকে পেছন দিক থেকে টেনে নিয়েছে। এরপর সিন শিফট হয় একটি বাড়িতে, যেখানে বসবাস করে একজন পুলিশ অফিসার গ্রেগ, তার স্ত্রী একজন ডাক্তার যার নাম জ্যাকি, এবং তাদের একটি ছেলে যার নাম কর্নার। জ্যাকি তার ছেলের জন্য প্যানকেক বানাচ্ছিল, কিন্তু সে অন্য কোনো চিন্তায় মগ্ন থাকায় তার প্যানকেকগুলো পুড়ে যায়। তখন সেখানে কর্নার আসে। কর্নার এবং তার মায়ের কথাবার্তা শুনে বোঝা যায় তাদের মধ্যে কোনো ঝামেলা চলছে। কর্নার জ্যাকির ওপর কোনো একটা কারণে রেগেছিল। জ্যাকি কর্নারকে জিজ্ঞেস করে তার পার্সোনাল কফি মগটা কোথাও দেখেছে কিনা। কর্নার কিছুই বলে না। জ্যাকি একজন ডাক্তার হওয়ায় সে ব্রেকফাস্ট করে তার ক্লিনিকে চলে যায়। ঠিক তখনই গ্রেগ ঘুম থেকে ওঠে। সে রাতে সোফাতেই ঘুমিয়েছিল। বাবাকে এমন সোফাতে ঘুমাতে দেখে কর্নার জিজ্ঞেস করে সে কি এখন সোফাতে ঘুমানো শুরু করেছে। গ্রেগ জানায় সে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গিয়েছিল। তবে কর্নার বুঝে যায় তার বাবা মিথ্যে বলছে। সে বলে, তোমার আর কি দোষ, মাই এমন এক কাজ করেছে যাতে কিছু করার নেই। তবে গ্রেগ কথার প্রসঙ্গ পাল্টিয়ে বলে, তোমার প্যানকেকগুলো খেয়ে নেওয়া উচিত ছিল। এরপর গ্রেগ ওপরে ওঠার সময় দেখতে পায় সিঁড়ির পাশে তাদের যে ফ্যামিলি ফটো ফ্রেম ছিল তার মধ্যে একটিতে কোনো ফটো নেই। এটা গ্রেগের কাছে খুবই অস্বাভাবিক লাগে। কিছুক্ষণ পর জ্যাকি কিছু একটা নিয়ে চিন্তা করার পর সে গ্রেগের কাছে ফোন করে। জ্যাকি তার কোনো একটা কাজের জন্য অনুতপ্ত হচ্ছিল, তাই সে গ্রেগের সাথে কথা বলতে চাইছিল, কিন্তু গ্রেগ রেগে তার ফোনটা জানালা দিয়ে ছুঁড়ে মারে। এতে জানালাটি ভেঙে যায়। গ্রেগ জানালার কাছে এসে দেখতে পায় সকালে জ্যাকি যে কফি মগটি খুঁজছিল সেটি ছাদের উপরে রয়েছে। এটা দেখে সে একটু অবাক হয়ে যায়। সে ছাদে যায় কফি মগটি নিতে। গ্রেগ দেখতে পায় ওই কফি মগের ভেতরে 2টা সিগারেট বাড রয়েছে। গ্রেগ এটা ভেবে অবাক হয় যে কর্নার এখন স্মোকিংও করতে শুরু করেছে। এদিকে জাস্টিনের মিসিং রিপোর্ট পুলিশের কাছে চলে আসে। এই কেসের দায়িত্বই পড়ে গ্রেগের উপর। এদিকে জ্যাকি বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে সেই কিচেনে গেলে দেখতে পায় কিচেনে কোনো চামচ নেই। তখনই সে তার বাড়িতে একজন অপরিচিত ব্যক্তিকে দেখে খুবই ঘাবড়ে যায়। লোকটি বলে, আমি একজন রিপেয়ারম্যান, জানালার কাজ ঠিক করতে এসেছিলাম। আপনার হাজবেন্ডই আমাকে কল করে আসতে বলেছিল। আপনার মেয়ে আমাকে দরজা খুলে দিয়েছে। জ্যাকি সেটা শুনে অবাক হয়ে যায়, কারণ তাদের বাড়িতে আর কোনো মেয়েই নেই। তবে জ্যাকি তার কাছে কিছু শোনার আগেই লোকটি তার কাজ শেষ করে চলে যায়। এদিকে ইনভেস্টিগেশনের জন্য পুলিশ ক্রাইম স্পটে আসে। গ্রেগ কেসটি সলভ করার জন্য আরেকজন ডিটেকটিভ তার পার্টনার হিসেবে পায়। তার নাম স্পিটসকে। তখনই ক্রাইম স্পটে তারা গ্রিন কালারের একটা ছুরি দেখতে পায়। সেটা দেখে স্পিটসকি অনেক চিন্তায় পড়ে যায়। গ্রেগ জানতে চাইলে সে বলে, গ্রেগ এখানে জয়েন করার আগেই উলগডেন নামের একজন ক্রিমিনাল 6 জন বাচ্চাকে কিডন্যাপ করেছিল। তাদের মধ্যে 4 জন বাচ্চাকে নৃশংসভাবে হত্যা করে তাদেরকে কবর দিয়ে সেই কবরের পাশে এমন গ্রিন কালারের ছুরি রেখে গিয়েছিল। বাকি 2 জন বাচ্চা পালাতে সক্ষম হয়েছিল। গ্রেগ বলে, আমি এই কেসের ব্যাপারে শুনেছিলাম, তবে কি উলগডেনই এই কেসের সাথেও জড়িত? তবে স্পিটসকি অনেক অবাক হয়ে যায়, কেননা সে নিজে উলগডেনকে অ্যারেস্ট করেছিল আর এখন সে জেলে রয়েছে। এদিকে রাতে জ্যাকি এবং কর্নার একসাথে ডিনার করার সময় জ্যাকি জানতে চায় সকালে যে রিপেয়ারম্যান এসেছিল তখন সে দরজা খুলে দিয়েছিল কিনা। কর্নার রেগে গিয়ে বলে, আচ্ছা এই কি সেই লোকটা যার সাথে তোমার অ্যাফেয়ার চলছে? জ্যাকির একজনের সাথে অ্যাফেয়ার চলছিল, আর এই কারণেই জ্যাকি আর গ্রেগের মধ্যে ঝামেলা চলছিল, আর এজন্যই কর্নার জ্যাকিকে অপছন্দ করতে শুরু করেছে। জ্যাকি তাকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কর্নার চেঁচিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জ্যাকি কিচেনে কাজ করার সময় হঠাৎই টিভি অন হয়ে যায়। টিভিতে তখন জাস্টিনের মিসিং হওয়ার নিউজটাই চলছিল।
তখনই টিভিতে মাইকেল নামের ছেলেটারও মিসিং নিউজ দেখানো হয়। জ্যাকি টিভিটি অফ করে কাজ করতে গেলে আবার টিভিটি একা একাই অন হয়ে যায়। জ্যাকি প্রচণ্ড অবাক হয়। ঠিক তখনই গ্রেগ বাড়িতে এলে সে বলে, আজকে বাড়িতে যে রিপেয়ারম্যান কাজ করতে এসেছিল আমি তার নামে তার বসের কাছে কমপ্লেন করেছি, কারণ সে কিচেন থেকে সমস্ত চামচ চুরি করে নিয়ে গেছে। জ্যাকি বলে, লোকটা খুবই অদ্ভুত ছিল, সে আমাকে বলেছে দরজা নাকি আমার মেয়ে খুলে দিয়েছে। গ্রেগ বলে, এত কিছু থাকতে সে এসবই কেন চুরি করতে যাবে। গ্রেগ উপরে ওঠার সময় সিঁড়ির পাশে আরেকটি ফটো ফ্রেম খালি দেখতে পায়। সে ভেবে নেয় হয়তো কনার জ্যাকির উপর রাগ করে তাদের ফ্যামিলির ছবিগুলো সরিয়ে রেখেছে, তাই সে এসব নিয়ে বেশি মাথা ঘামায় না। রুমে ঢুকেই গ্রেগ দেখতে পায় তাদের পোষা ইঁদুরটি ছোটাছুটি করছে। সে ইঁদুরটিকে ধরতে তার পেছন পেছন যায়। ইঁদুরটি একটা ক্যাবিনেটের ভেতর ঢুকে যায়। গ্রেগও ক্যাবিনেটের সামনে উকি দিতেই একজন তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ক্যাবিনেটের ভেতরে ফেলে দিয়ে বাইরে থেকে লক করে দেয়। সে ভাবে কনার হয়তো তার সাথে মজা করছে, তাই সে ক্যাবিনেটের দরজায় ধাক্কা দিয়ে বলে এই মজা এখনই বন্ধ করতে আর দরজাটা খুলে দিতে। তবে সে দেখতে পায় বাইরে কনার দাঁড়িয়ে থাকলেও সে দরজা খুলছে না। এই শব্দ শুনে জ্যাকি এসে দরজা খুলে দেয়। তারা একে অপরকে বলে, তুমি এখানে কি করছো? গ্রেগ জানায় সে আজকে গেস্ট রুমে শোবে। এটা শুনে জ্যাকি বলে, আমি সবকিছু ঠিক করার চেষ্টা করছি, তুমি আমাকে শুধু একটা সুযোগ দাও। কিন্তু গ্রেগ কোনো কথা না শুনে সোজা গেস্ট রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে জ্যাকি ঘুম থেকে উঠলে কনারের রুম থেকে কারো কথা বলার আওয়াজ পায়। সেই কনারের রুমে এসে দেখতে পায় তার ভিডিও গেম অন করে রাখা আছে। সে ভিডিও গেমটি অফ করে দেয় আর রুমটাকে অপরিষ্কার দেখে পরিষ্কার করতে থাকে। তখনই সে কর্নারের বেডের নিচে একটা অদ্ভুত কালো মাস্ক দেখতে পায়। তখনই কর্নার বাথরুম থেকে বেরিয়ে এলে তার মাকে দেখে জিজ্ঞেস করে, তুমি এত রাতে এখানে কি করছো? জ্যাকি বলে সে ভিডিও গেমের আওয়াজ পেয়ে এখানে এসেছে। তার সাথে এটাও বলে সে আগামীকাল তাকে স্কুলে দিয়ে আসবে। এদিকে দেখানো হয় রাতে ঘুমের মধ্যে কেউ গ্রেকের চাদরটা টেনে নিচে নামিয়ে দিচ্ছে। সকালে গ্রেকের ফোনে একটা কল এলে তার ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে লক্ষ্য করে সে তার বেডেই পি করে দিয়েছে। গ্রেক ভেবে নেয়, তাই সে বেডশিট ওয়াশিং মেশিনে দিয়ে দেয়। পরিষ্কার হয়ে সে অফিসে আসে। তখনই সে জানতে পারে 15 বছর আগের সেই উলগডেনের কেসের সাথে এই কেসের মিল রয়েছে। 15 বছর আগে সে 6 জন বাচ্চাকে কিডন্যাপ করে তাদের উপর টর্চার করেছিল। এই সময় 2 জন বাচ্চা তার থেকে পালাতে সক্ষম হয়েছিল। স্পিটস্কি বলে, আমি সেই 2 জন বাচ্চার সাথে কথা বলেছিলাম। এখন যদি আমরা আবার সেই বাচ্চাদের সাথে কথা বলি তাহলে হয়তো কোনো ইনফরমেশন পেতে পারি। এজন্য তারা সেই 2 জন বাচ্চার মধ্যে টমি নামের একজন বাচ্চার সাথে কথা বলতে আসে। টমির বাবা জানায় ওই ঘটনার পর থেকে সে এখনো ট্রমাটাইজড হয়ে আছে। টমির বাবা তাদেরকে টমির কাছে নিয়ে আসে। স্পিটস্কি টমিকে বলে, তোমার কি মনে আছে আমার কথা? স্পিটস্কি দেখতে পায় তার চেহারা আগের মতোই আছে। সেই কিডন্যাপার টর্চার করে তার চেহারা নষ্ট করে দিয়েছিল। টমি তাদের দেখে চিৎকার করে সেখান থেকে দৌড়ে চলে যায়। তাই তারা আর টমির সাথে কথা বলতে পারে না। গ্রেগ 15 বছর আগের টমির দেওয়া ইন্টারভিউগুলো শুনছিল। টমি জানিয়েছিল ওই লোকটি তাদের পরিচিত। লোকটি তাদের একটি গাছের নিচে ছোট্ট ঘরে আটকে রেখেছিল। টমি বারবার বলছিল, তোমরা ওই লোকটাকে কখনোই খুঁজে পাবে না, কারণ ওই ঘরটি ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে গেছে। পরদিন সকালে জ্যাকির বাড়িতে টড নামের একজন ব্যক্তি আসে। এই টডের সাথে জ্যাকির অ্যাফেয়ার চলছে। জ্যাকি টডকে বলে, তুমি এভাবে আমার বাড়িতে আসতে পারো না, বাড়িতে আমার ছেলে রয়েছে। তবে টড বলে, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। জ্যাকি জানিয়ে দেয় তার দ্বারা এই সম্পর্কটা এগিয়ে নেওয়া সম্ভব নয়, সে আর তার সাথে থাকতে চায় না। ঠিক তখনই টডের মাথায় ওপর থেকে সেই কফি মগটা এসে পড়ে, যেটা জ্যাকি সেদিন রান্নাঘরে খুঁজে পাচ্ছিল না। জ্যাকি উপরে তাকিয়ে দেখে উপরের ঘরের জানালাটা খোলা রয়েছে। সে ভেবে নেয় হয়তো কনার এই মগটা উপর থেকে ছুঁড়েছে। এদিকে টডের মাথা থেকে ব্লিডিং শুরু হয়েছে। তাই জ্যাকি টডকে নিয়ে বাড়ির বেসমেন্টে আসে, তার মাথার ফার্স্ট এইড করায়। তখনই জ্যাকির ফোনে টডের ফোন থেকে কল আসে। অবাক করা বিষয় হলো ওই সময় টড তার সামনে বসেছিল। জ্যাকি টডকে তার ফোনের ব্যাপারে জিজ্ঞেস করলে টড কিছু বলতে পারে না। জ্যাকি কল রিসিভ করলে অপর পাশ থেকে সে গানের আওয়াজ পায়। জ্যাকি বুঝতে পারে এই গানের আওয়াজটা তার বাড়ি থেকেই আসছে। তখন সে বেসমেন্ট থেকে উপরে আসলে দেখতে পায় তাদের রেকর্ড প্লেয়ারটা একা একাই বেজে যাচ্ছে। তখন সেখানে কর্নার আসলে সে জিজ্ঞেস করে একটু আগে সে ছাদে ছিল কিনা, আর এই রেকর্ড প্লেয়ারটা সে অন করেছে কিনা। কর্নার অবাক হয়ে বলে, আমি কেন করতে যাব, আর তোমার না আমাকে আজ স্কুলে নিয়ে যাওয়ার কথা। জ্যাকি কর্নারকে গাড়িতে বসতে বলে, আর একটু পর গাড়িতে এসে সে কর্নারকে বলে, তোমার যদি আমাকে কিছু বলার থাকে তাহলে সরাসরি বলতে পারো, আমি কোনো রাগ করব না। কর্নার অবাক হয়ে যায়, হঠাৎ তার মা তাকে এমন কথা কেন বলছে।
এদিকে বেসমেন্টে টমি ব্লিডিং থামানোর জন্য ফার্স্ট এইড খুঁজতে থাকে। তখনই পেছন থেকে তাকে কেউ সজোরে আঘাত করে। অন্যদিকে পুলিশ ফোর্স আবারও ক্রাইম স্পটে আসে। স্পিটস্কি বলে, আমার মনে হয় জাস্টিন কিডন্যাপারকে চিনত, তাই সে সাইক্লিং করার সময় থেমে তার সাথে কথা বলতে চেয়েছিল, আর তখনই ওই লোকটি তাকে কিডন্যাপ করে। স্পিটস্কি তখনই রাস্তার পাশে একটা গাছের সাথে সূক্ষ্ম একটা তার বাঁধা দেখতে পায়। স্পিটস্কি ধারণা করে কিডন্যাপার এই পদ্ধতিতেই বাচ্চাদের কিডন্যাপ করে। সে রাস্তার পাশে এমন সূক্ষ্ম তার বেঁধে রাখে, আর বাচ্চারা এটা না দেখেই তার সাথে ধাক্কা লেগে পড়ে যায়, আর তখনই সে বাচ্চাদের কিডন্যাপ করে। আসলে এই পদ্ধতিতেই কিডন্যাপার জাস্টিনকেও কিডন্যাপ করেছিল, কারণ মুভির শুরুতে আমরা যে দেখেছিলাম জাস্টিন সাইকেল চালাতে চালাতে পেছনের দিকে পড়ে যায়, সেটা এই তারের সাথে ধাক্কা লেগেই হয়েছিল। অন্যদিকে জ্যাকি কনারকে স্কুলে দিয়ে বাড়িতে এসে দেখতে পায় টডকে কেউ একজন হত্যা করেছে। সাথে সাথেই সে গ্রেগকে কল করে সবকিছু জানায় আর সাহায্য চায়, আর গ্রেগ সেখানে এসে টডকে মৃত দেখতে পায়। জ্যাকি বলে, আমি ওর সাথে সবকিছু শেষ করে দিয়েছিলাম। তখনই হঠাৎ করে ওপর থেকে কিছু একটা ওর মাথায় এসে পড়ে, আর অনেক ব্লিডিং শুরু হয়ে গেছিল। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। এই সব কিছু কনার করেছে, তাই আমি অ্যাম্বুলেন্স ডাকিনি। কনার ভুলবশত এটা করেছে। গ্রেগ বলে, এই সব তোমার জন্য হয়েছে, তোমার কারণেই কনার এতটা ভয়ঙ্কর হয়েছে। তুমি বুঝতে পারছো, পুলিশ যদি জানতে পারে তাহলে কনারের কি হবে? আমি নিজেও আমাদের ছেলেকে বাঁচাতে পারবো না। জ্যাকি কান্না করতে থাকে। তারা দুজন মিলে টডের বডিটাকে গাড়িতে করে দূরে কোথাও নিয়ে যায়। রাস্তায় জ্যাকি দেখতে পায় জাস্টিনকে এখনো পুলিশ খুঁজে যাচ্ছে। অন্যদিকে রাতে কনার বাড়ি ফিরে আসে। এদিকে জ্যাকি এবং গ্রেগ টডের বডিটাকে জঙ্গলের মধ্যে একটা জায়গায় কবর দিয়ে দেয়। জ্যাকি বারবার গ্রেগের কাছে ক্ষমা চাইছিল। সে সব কিছুর জন্য অনুতপ্ত, তাই সে কান্না করে বারবার গ্রেগের কাছে ক্ষমা চাইছিল, আর গ্রেগ তাকে ক্ষমা করে দিয়ে জড়িয়ে ধরে। এদিকে কনার ভিডিও গেম খেলার সময় নিচে থেকে আওয়াজ পায়। সে নিচে এসে দেখে ওয়াশিং মেশিনের ভেতর তাদের কিচেন থেকে হারিয়ে যাওয়া সমস্ত চামচগুলো রয়েছে। চামচগুলোকে এখানে দেখে সে ভীষণ অবাক হয়। তখনই তার কাছে একটি টেক্সট আসে। সেখানে সে দেখতে পায় কেউ তাকে জিজ্ঞেস করছে সে ফ্রগিং সম্পর্কে কিছু জানে কিনা। কনার সাথে সাথেই গুগলে সার্চ করে জানতে পারে ফ্রগিং একটা ব্রিটিশ অপভাষা, যার অর্থ অনুসন্ধান করা বা ঘোরাঘুরি করা, বিশেষ করে খাদ্য বা লুণ্ঠনের সন্ধানে। কিছু হোমলেস মানুষ লুকিয়ে তাদের বাড়িতে থাকবে, তাদের খাবার খাবে, তাদের জিনিসপত্র ব্যবহার করবে, কিন্তু সে বাড়ির লোকজন কোনোভাবেই তা বুঝতে পারবে না। এটা একটা বাস্তব গেমের মতো। কনার এসব সার্চ করে দেখছিল, তখনই একজন কালো মাস্ক পরা ব্যক্তি ঠিক তার পেছনে এসে দাঁড়ায়। কিছুক্ষণ পর জ্যাকি এবং গ্রেগ বাসায় ফিরে আসে। জ্যাকি উপরে বাথরুমে গেলে চিৎকার করে ওঠে। গ্রেগ দৌড়ে সেখানে গিয়ে দেখতে পায় কনারকে হাত পা বেঁধে সেন্সলেস করে কেউ বাথটাবের ভেতরে রেখে দিয়েছে। গ্রেগ বাথটাবের পাশে একটা গ্রিন কালারের ছুরি দেখতে পায়। গ্রেগ কনারকে গাড়িতে তুলে দিয়ে জ্যাকিকে বলে সোজা হসপিটালে যেতে, আর আমাদের সন্তানের সাথে যে এমনটা করেছে আমি তাকে খুঁজে বের করবই। গ্রেগ একের পর এক সব রুমগুলো চেক করতে থাকে। উপরের একটা রুমে তাদের বাড়ি থেকে নিখোঁজ হওয়া সমস্ত ছবিগুলো দেখতে পায়। ছবিগুলোর নাক, মুখ, চোখ ছিঁড়ে ফেলে কেউ সেগুলো দেয়ালে আটকে রেখেছে। তখনই নিচ থেকে গানের শব্দ শুনতে পেয়ে গ্রেগ সেখানে গেলে কেউ একজন তাকে পেছন থেকে অ্যাটাক করে। গ্রেগের সাথে কি হয়েছে তা আমরা একটু পরে জানতে পারবো। তবে এতক্ষণ ধরে এই বাড়িতে যা কিছু ঘটছিল তার রহস্য উন্মোচন এখন থেকে শুরু হবে। গল্প আবার প্রথম থেকে দেখানো হয়। জাস্টিন নিখোঁজ হওয়ার পরের দিনই গ্রেগরা সবাই বাড়ি থেকে চলে গেলে তাদের বাড়িতে দুজন অপরিচিত লোক প্রবেশ করে। একটি মেয়ে যার নাম মিন্ডি এবং একটি ছেলে যার নাম অ্যালেক। এদের মধ্যে মিন্ডি একজন প্রো ফ্রগার ছিল। সে অন্যের বাড়িতে ঢুকে তাদের খাবার খায়, তাদের জিনিসপত্র ব্যবহার করে এবং তাদের বাড়িতেই বসবাস করে। আর এই সব কিছুই বাড়ির মালিকের অজান্তে। মিন্ডি এবং অ্যালেক এবার ফ্রগিংয়ের জন্য গ্রেগের বাড়িটাই বেছে নিয়েছে। মিন্ডি এর আগে বহুবার ফ্রগিং করলেও অ্যালেক এবারই প্রথম। অ্যালেককে সে সাথে নিয়েছে কারণ অ্যালেক এই পুরো বিষয়টা ডকুমেন্ট করতে চেয়েছিল, আর এজন্যই অ্যালেক এই সমস্ত কিছুই রেকর্ড করে। তারা দুজনে গ্রেগের বাড়িতে এসে ভীষণ আনন্দ পায়, কারণ গ্রেগের বাড়িটা অনেক বড় ছিল, সেখানে সব ধরনের সুযোগ সুবিধাই ছিল। মিন্ডি বাড়িতে ঢুকে গেস্ট রুমে থাকার সিদ্ধান্ত নেয়, কারণ গেস্ট রুমে বাড়ির লোকের খুব একটা আসা যাওয়া নেই। মিন্ডি তার ভ্লগে বলে, আমাদেরকে সবাই ফ্রগার্স বলে, কারণ আমরা সব সময় পালিয়ে পালিয়ে থাকি আর আমাদের ব্যাপারে কেউ কিচ্ছু জানতে পারে না।
রাতে বাড়ির লোকজন চলে এলে মিন্ডি তার ভ্লগে খুবই আস্তে আস্তে কথা বলতে থাকে, যেন বাড়ির লোকজন তার কথা শুনতে না পায়। রাতে সবাই ঘুমিয়ে পড়লে অ্যালেক তার ক্যামেরা নিয়ে সবাইকে রেকর্ড করতে থাকে। পরদিন সকালে গ্রেগ কথা বলতে বলতে ফোনটি জানালা দিয়ে ছুঁড়ে মারায় জানালার কাচটি ভেঙে গেছিল। এই জানালার সামনেই ছাদে সে জ্যাকির কফি মগটি দেখতে পেয়েছিল, আর সেটা নিতেই সে গেস্ট রুমে গেলে মিন্ডি এবং অ্যালেক লুকিয়ে পড়ে। আর মগের ভেতরে গ্রেগ যে সিগারেটের অংশ পেয়েছিল তা আসলে অ্যালেক রাতের বেলা পান করে ওই মগের ভেতরে রেখেছিল। মিন্ডি বেসমেন্টে তাদের ব্যাগ লুকিয়ে রেখে এসে অ্যালেককে জানায় তারা এখন বেসমেন্টেই লুকিয়ে থাকতে পারবে, প্রয়োজন হলে সেখান থেকে সহজেই পালিয়ে যেতে পারবে। অ্যালেক লুকিয়ে একটা ফটো নিয়ে নেয়, মোবাইল অ্যাপ দিয়ে টিভি অন করে মিন্ডিকে দেখায়। অ্যালেক বলে, আমার মনে হয় তাদেরকে ডিস্টার্ব করে আমাদের অনেক মজা হবে। আমাদের এমন কিছু করা উচিত যেন তাদের মনে হয় তাদের লাইফে সব কিছুই অ্যাবনর্মাল হচ্ছে। তবে মিন্ডি এতে একদমই সহমত নয়। মিন্ডি বলে, এমন কিছু কখনোই করবে না। আমরা ফ্রগিং করি, তবে লোকদের ওপর কোনো অত্যাচার করি না। আমরা শুধুমাত্র তাদের অজান্তে তাদের বাড়িতে বসবাস করি। ঠিক সেই সময় জানালার রিপেয়ারম্যান দরজার পাশ থেকে মিন্ডিকে দেখতে পায়। আর মিন্ডি তখন কোনো উপায় না পেয়ে দরজা খুলে দিয়ে বলে তার বাবাই তাকে কল করেছিল। তখনই অ্যালেক কিচেন থেকে সমস্ত চামচ সরিয়ে ফেলেছিল। আর সেদিন রিপেয়ারম্যান জ্যাকিকে মিন্ডির কথাই বলেছিল। অ্যালেক গ্রেগের রুমে স্লিপিং পিলস দেখতে পায়। গ্রেগ জ্যাকির সাথে সম্পর্ক ভালো না থাকায় ডিপ্রেশনের জন্য এই পিলসগুলোকে খেত। অ্যালেক সেখান থেকে কিছু ওষুধ নিয়ে গুঁড়ো করে মিন্ডির ওয়াটার বটলে মিশিয়ে দেয়। অ্যালেক হয়তো এই বাড়িতে শুধুমাত্র ফ্রগিংয়ের জন্য আসেনি, তার উদ্দেশ্য অন্য কিছু ছিল। তখনই মিন্ডি মোবাইলে জাস্টিনের নিখোঁজ হওয়ার খবরটি দেখতে পায়। সাইক্লিং করার সময় গ্রিন জার্সিতে তাকে পার্কে শেষবার দেখা গেছে। এটা দেখে মিন্ডি খুবই আপসেট হয়ে পড়েছিল। সে এই বাচ্চাদের খবর নিয়ে খুবই চিন্তিত ছিল। অ্যালেক মিন্ডিকে তার ওয়াটার বটলটি দিয়ে বলে এটা থেকে পানি পান করতে, আর সেই পানি পান করতেই মিন্ডি ঘুমিয়ে পড়ে। অ্যালেক তার রুম থেকে মোবাইল অ্যাপস দিয়ে বারবার টিভি অন অফ করছিল। তাই জন্যই সেদিন জ্যাকি কিচেনে কাজ করার সময় বারবার টিভি একা একাই অন হচ্ছিল। তারপর অ্যালেক ওই ইঁদুরটিকে কেস থেকে ছেড়ে দেয়। তার জন্যই গ্রেগ সেদিন ইঁদুরটিকে ধরতে আসলে অ্যালেকই তাকে ধাক্কা দিয়ে কেবিনের ভেতর ফেলে দেয়। গ্রেগের মনে হচ্ছিল কনার তার সাথে মজা করছিল, কারণ সে দরজার ফাঁক দিয়ে একটা ছেলেকেই দেখেছিল। তখনই জ্যাকিকে রুমে আসতে দেখে অ্যালেক মাস্ক পরে কনারের বেডের নিচে লুকিয়ে পড়েছিল। তার জন্যই জ্যাকি কনারের রুম পরিষ্কার করার সময় বেডের নিচে ওই অদ্ভুত কালো মাস্কটি দেখতে পেয়েছিল। তবে অন্ধকারের জন্য সে অ্যালেককে দেখতে পায় না। আর মাঝরাতে অ্যালেক গ্রেগের রুমে এসে তার চাদরটি টেনে নেয় আর বিছানার উপরে উঠে তার উপরেই প্রস্রাব করে দেয়। পরদিন সকালে মিন্ডি ঘুম থেকে উঠে অ্যালেককে ছাদে বসে থাকতে দেখতে পায়। মিন্ডি বলে কেউ দেখলে প্রবলেম হয়ে যাবে, কিন্তু অ্যালেক বলে আমার গেম এখনও বাকি রয়েছে। মিন্ডি জানতে চায় কি এমন গেম। আমরা তাদের লাইফটা জটিল করতে পারি না, এটা আমাদের রুলসের বাইরে। সে অ্যালেককে বারবার নিচে নামতে বলে। আর তখনই ওই কফি মগটা অ্যালেকের পা লেগে নিচে পড়ে যায়, যেটা টডের মাথার উপরেই পড়ে। মিন্ডি এতে ভীষণ রেগে যায়। সে বলে আমাদের এখনই এখান থেকে পালাতে হবে। তবে অ্যালেক বলে আমার এখানে খেলতে দারুণ মজা হচ্ছে। মিন্ডি বলে আমাদের ব্যাগ বেসমেন্টে রয়েছে, সেখান থেকে ব্যাগটা নিয়ে পালাতে হবে। অ্যালেকের এখানে দারুণ মজা লাগলেও মিন্ডির কথায় সে পালাতে রাজি হয়। সে মিন্ডিকে বলে নিচে গিয়ে সে সবাইকে ডিস্ট্র্যাক্ট করবে, আর মিন্ডি যেন সেই সুযোগে বেসমেন্ট থেকে ব্যাগটি নিয়ে আসে। তখনই অ্যালেক নিচে গিয়ে টরের সেই ফোনটা পায়, আর সেটা দিয়েই জ্যাকিকে কল করে। আর মিউজিক প্লেয়ারটাও সেই অন করেছিল। কল পেয়ে জ্যাকি বেসমেন্ট থেকে বেরিয়ে আসে আর তার ছেলেকে নিয়ে স্কুলে যায়। মিন্ডি সেই সুযোগে বেসমেন্ট থেকে তাদের ব্যাগ আনতে গেলে সেখানে সে টডকে দেখে লুকিয়ে পড়ে। তখন সে দেখতে পায় গ্রেগ এসে পেছন থেকে আঘাত করে টডকে মার্ডার করে। মিন্ডি এটা দেখে একদমই ঘাবড়ে যায়। এরপর গ্রেগ সেখান থেকে চলে গেলে মিন্ডি তার ব্যাগ নিয়ে পালাতেই যাবে, কিন্তু ততক্ষণে জ্যাকি চলে আসে। জ্যাকি এসে টডকে মৃত দেখতে পায়। মিন্ডি দেখে গ্রেগ কত সুন্দরভাবে টডকে মার্ডার করে জ্যাকির কাছে নাটক করছে তাদের সন্তানের ভবিষ্যতের কথা বলে। জ্যাকি এবং গ্রেগ টডের বডিটা নিয়ে গেলে মিন্ডি ব্যাগ নিয়ে উপরে এসে দেখতে পায় অ্যালেক কর্নারকে মেরে বাথট্যাবে বেঁধে রেখেছে। সে একদিনে এত কিছু হতে দেখে খুবই ভয় পেয়ে যায়। সে বলে আমি পুলিশকে এখনই কল করব। অ্যালেক মিন্ডিকে বাধা দিতে গেলে মিন্ডি সিঁড়ি থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। অ্যালেক বুঝে উঠতে পারে না সে কি করবে। সে এমনটা করতে চায়নি। এই জন্য অ্যালেক মিন্ডিকে হসপিটালে নেওয়ার জন্য গ্রেগের গাড়িতে তোলে, কিন্তু তখনই সেখানে গ্রেগ এবং জ্যাকিকে চলে আসতে দেখে সেই গাড়ি থেকে নেমে পড়ে।
আর এরপরেই জ্যাকি এবং গ্রেগ কনারকে বাথট্যাব থেকে উদ্ধার করে জ্যাকির সাথে কনারকে হসপিটালে পাঠিয়ে দেয় এবং তার গাড়ি নিয়ে সে কোথাও বেরিয়ে পড়ে। অ্যালেক খুবই দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ গাড়িতে মিন্ডি ছিল। কিছুক্ষণ পর মিন্ডির সেন্স ফিরলে সে নিজেকে গাড়িতে দেখতে পায়, আর ওই গাড়িতেই মিন্ডি জাস্টিনের গ্রিন জার্সি এবং সাথে এক ব্যাগ ছুরি দেখতে পায়। সে বুঝতে পারে সে ওই কিডন্যাপারের গাড়িতেই রয়েছে। এরপর গাড়ি একটা জঙ্গলে এসে থামে। গাড়ি থেকে নেমে মিন্ডি 911 নাম্বারে কল করে পুলিশকে জানিয়ে দেয়। এদিকে গভীর জঙ্গলে থাকায় মিন্ডি তার এক্সাক্ট লোকেশনটাও পুলিশকে জানাতে পারে না। তখনই সেখানে একটা পরিত্যক্ত গাড়ি দেখতে পায়, যার প্রত্যেকটা কাচ পেপার দিয়ে ঢাকা এবং ভেতরে কিছু বাচ্চার আওয়াজ শুনতে পায়। ভেতরে ঢুকতেই সেখানে দুজন বাচ্চা তার কাছে সাহায্য চাইতে থাকে। মিন্ডি তাদের সাহায্য করতে চাইলে গ্রেগ তাকে পেছন থেকে এসে দম বন্ধ করে সেন্সলেস করে দেয়। সে মিন্ডির ক্যামেরা থেকে দেখতে পায় তাদের বাড়িতে এই মেয়ের সাথে আরেকজন ছেলেও রয়েছে। এই দুজন তার বাড়িতেই বসবাস করছে। এসব দেখে গ্রেগ মিন্ডিকে গাড়িতে করে তার বাড়িতে নিয়ে আসে। এদিকে একজন পুলিশ অফিসার স্পিটসকিকে জানায় কেউ একজন তাদের কল করে জানিয়েছে সে কিডন্যাপারকে দেখেছে। এদিকে বাড়িতে মিন্ডির জ্ঞান ফিরলে গ্রেগ তাকে দাঁড়াতে বলে। মিন্ডি বুঝতে পারে গ্রেগ তাকে কেন দাঁড়াতে বলছে। সে গ্রেগের কাছে অনুরোধ করতে থাকে সে যেন মিন্ডিকে না মারে। তার কোনো প্রয়োজন নেই। সে প্রমিস করে সে কাউকে কিছুই বলবে না, কিন্তু গ্রেগ তার কোনো কথাই শোনে না। কোনো উপায় না পেয়ে মিন্ডি দাঁড়াতে বাধ্য হয়, আর গ্রেগ তখন তাকে শ্যুট করে মেরে ফেলে। অ্যালেক বন্দুকের শব্দ পেয়েই বুঝে যায় কি হয়েছে। গ্রেগ মিন্ডিকে মেরে ফেলেছে। এদিকে গ্রেগ তার বন্দুকটি পরিষ্কার করে মিন্ডির হাতে ধরিয়ে দেয়। এরপর সে বাড়ির দেওয়ালে আরও শ্যুট করে, যেন মনে হয় সে নিজেকে বাঁচাতে এই মেয়েটিকে শ্যুট করেছে, যাতে প্রমাণ করতে পারে এই মেয়েটি একজন চোর ছিল। এরপর সে অ্যালেককে খুঁজতে থাকে। তার আর অ্যালেকের মাঝে অনেক ধস্তাধস্তি হয়। গ্রেগ অ্যালেককে মেরে রক্তাক্ত করে দেয়, আর তখনই অ্যালেক মেঝে থেকে বন্দুকটি নিয়ে গ্রেগের দিকে তাক করে বলে, আমি জানি তুমি কে, আমি জানি তুমি বাচ্চাদের কিডন্যাপ করো। তখনই অ্যালেক অন্ধকার থেকে আলোতে আসে, আর অ্যালেককে দেখে গ্রেগ একদমই স্তব্ধ হয়ে যায়। সে অ্যালেককে বোঝানোর চেষ্টা করে, আমাকে মেরো না, আমি যখন ছোট ছিলাম। এটুকু বলেই অ্যালেক গ্রেগকে চুপ করিয়ে দেয়। 1 সেকেন্ডও দেরি না করে শ্যুট করে মেরে ফেলে। এর মধ্যেই ঘটনাস্থলে স্পিটসকি চলে আসে। স্পিটসকি তখন অ্যালেককে দেখে শ্যুট করে দেয়। অ্যালেক তখন বলে, হ্যালো মিস্টার স্পিটসকি, আমাদের আবার দেখা হয়ে গেল। স্পিটসকি অ্যালেককে দেখে চিনতে পারে। গ্রেগের বাড়ি পুলিশ ফোর্স দিয়ে ভরে যায়। স্পিটসকি গ্রেগের বাড়ি থেকে সমস্ত ক্রিমিনাল এভিডেন্স পায়। সে এটা দেখে অবাক হয় যে গ্রেগই এতদিন বাচ্চাদের কিডন্যাপ করত। 15 বছর আগেও সে 6 জন বাচ্চাকে কিডন্যাপ করেছিল। তাদের মধ্যে টমি এবং অ্যালেক তার থেকে পালাতে পেরেছিল। সেদিন তারা যখন টমির সাথে কথা বলতে গিয়েছিল, টমি তখন আসলে গ্রেগকে দেখেই ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল। আর ওই 2 জন বাচ্চার মধ্যে অপর বাচ্চাটি ছিল আসলে অ্যালেক। অ্যালেক তার সাথে ঘটে যাওয়া সমস্ত অন্যায়ের প্রতিশোধ নিতেই গ্রেগের বাড়িতে ফ্রগিংয়ের নাম করে এসেছে। তার কাছে ফ্রগিং শুধুমাত্র একটা মাধ্যম ছিল গ্রেগকে তার কৃতকর্মের শাস্তি দেওয়ার জন্য। পুলিশ মিন্ডির ফোন কলের মাধ্যমে জাস্টিন ও মাইকেলকে উদ্ধার করতে পারে, কিন্তু তাদেরও গ্রেগ অনেক টর্চার করেছে। গ্রেগ একজন সাইকো ছিল। সে বাচ্চাদের টর্চার করে আনন্দ পেত। যেভাবে সে মিন্ডিকে মেরে নিজেকে বাঁচাতে কেসটি সাজিয়েছিল, ঠিক একইভাবে 15 বছর আগেও উলগর্ডেনকেও সেই ফাঁসিয়েছিল। উলগর্ডেন নির্দোষ হয়েও আজও সাজা পাচ্ছিল। হসপিটাল থেকে জ্যাকি এবং কনার ফেরত এসে স্পিটসকির কাছে গ্রেগের সমস্ত কথা জানতে পারে। জ্যাকি মেনে নিতে পারছিল না এত বছর সে একটা জানোয়ারের সাথে থেকেও কেন লোকটিকে চিনতে পারেনি। আর কনার এসব দেখে যেন আকাশ থেকে পড়ে। তার বাবা তার বয়সী বাচ্চাদের কিডন্যাপ করে এইভাবে অত্যাচার করত, এটা যেন সে মেনেই নিতে পারছে না। আর এখানেই এই গল্পের শেষ হয়। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলো না।